বেলাল একটা ডাক দিয়া কয় যে আল্লাহরে আমি দেখি নাই, যেই আল্লাহর সাথে পরিচয় নাই, যেই আল্লাহরে আমি দেখি নাই, যেই মুহাম্মদের সাথে এখনো পর্যন্ত আমার সাক্ষাৎ হয় নাই। কারণ আমি মুহাম্মদের গুণগান শুনছি, মুহাম্মদের ভাষণ আমি শুনছি, মুহাম্মদের নাম শুই না এমন ভাবে পাগল আমি হইছি, ওই মুহাম্মদ ছাড়া আমি কিছু বুঝি না। আমার মাওলা একজন, আমার আল্লাহ, ওই মাওলার নাম ছাড়া আমি আর কোনো নাম জানি না। একমাত্র নাম পড়ব একমাত্র আল্লাহ। আমার দয়াল আল্লাহ রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাহিব তোমার ঠিকানা, তোমাকে বুঝিয়া আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে হাত দিলাম আমি পীরের হাতে। সব দুনিয়াতে যতই করিবা এ দুনিয়ার মুসলমান আল্লাহর পাগল হয়ে যাও, কারণ আল্লাহর প্রেম ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবা না। দুনিয়ার জমিনের মধ্যে বেলাল যখন উমাইয়ারে ডাক দিল, এ উমাইয়া সাবধান হয়ে যা, হুঁশিয়ার হয়ে যা, বেঈমানের কাছে আমি বেলাল মাথা নত করব না। কারণ উমাইয়া যতই ধমক দেয় না কেন, আপনারা তাকাইয়া দেখবেন নদীর মধ্যে যখন জোয়ার শুরু হয়ে যায়, যখন আপনি বাঁধ দিতে যাবেন জোয়ারের পানি আরো বেশি হয়ে যায়, বেশি হইয়া বাঁধ ভাঙিয়া তারপরে জমিনের মধ্যে ঢুকিয়া যায়। বেলাল উমাইয়ারে ডাক দিয়া কয়, উমাইয়া সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, যত ইমানের বাঁধের ভিতরে তুমি বাঁধ দিতে আসবা, জোয়ার যেহেতু আসছে, এই জোয়ার ঠান্ডা করার ক্ষমতা তোমার নাই। ইসলামের পাতাতলে আসছি, ইসলামের নিচে যখন আসলাম, কোরআনের পক্ষে আসলাম, কোরআনের নিচে আসলাম, একমাত্র ঠান্ডাই করতে পারে আমার মাওলা। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदान असीर, तलवार बकट हो के निकल मैदान असीर, दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर। तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान,
एक हाथ में तलवार एक हाथ में कुरान। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আজকে জামিয়া ইসলামিয়া জান্নাতুল বুশরা মহিলা মাদ্রাসা ও কলাগাছিয়া ইউনিয়ন মুজাহিদ কমিটি এলাকার উদ্যোগে 13ই মে রোজ বুধবার বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের প্রধান বক্তা নায়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ ফায়জুল করিম দামাত বারাকাতুহুম শায়েখে চরমনাই। আজকের মাহফিলে দেশ বরেণ্য উলামায়ে কেরাম বক্তব্য রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে এখানে আসা এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফি আজম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া সাকিয়ে কৌসার আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাইরা আমার, আমরা এখানে বসছি কিছু কথা বলা এবং শোনার তাই, কারণ এখানে যে লোক আজকে আমাদের এখানে আসবেন, আমাদের মাথার তাজ, ওনারা কিছু দিক নির্দেশনা কথা বলবেন, আমরা ওই বিষয়ে চলবো এবং তাদের পথ ধইরা যেন আমরা জান্নাতের পথে যাইতে পারি। আমরা এখানে বসছি দু চারটা কথা বলে আমাদের ইমানের ব্যাটারিটা চার্জ করে যাওয়ার জন্য, কারণ যেভাবে ইসলামের বিরুদ্ধে কথা বলছে, মুসলমানরা যেভাবে মুসলমানদেরকে নিয়ে করাখের ভিতরে লাড়াচাড়া দিচ্ছে, কারণ আপনারা তাকায়া দেখবেন ভারতের জমিনের দিকে তাকাইলে গত কয়েকদিন আগেরকার ঘটনা, মসজিদের মধ্যে মুসলমানরা নামাজে সিজদারত অবস্থায় বাচ্চারা ওই দেখবেন মসজিদের মধ্যে ঢুইকা তারপরে তারা ঢোল আর তবলা বাজাইতেছে। অতএব মুসলমানদের কিভাবে হেস্ত করা যায় এটাই তাদের প্ল্যান। আমরা যারা মুসলমান আছি, বাংলার জমিন হচ্ছে 92% মুসলমানের দেশ। অতএব আমরা এটা বলতে চাই, কোন যারা যদি মুসলমানের বিরুদ্ধে কথা বলতে চায়, আল্লাহর কসম করে বলি ইসলামকে হুঁশিয়ারি দিব না, কারণ কে হুঁশিয়ারি দিয়ে তাদের মাথা আমরা কেটে জমিনের মধ্যে ফুটবল খেলবো। ঠিক কিনা? জোরে বল, আরো জোরে বলেন। কারণ আমরা চাই এ দেশটা হবে মুসলমানের, বেঈমানের দেশ হিসেবে আমরা মানচিত্রে দেখতে চাই না। আমরা চাই মুসলমানরা যা বলবে ঠিক এই কথাই আমরা মুসলমানদের থেকে শুধু নয়, পার্লামেন্ট থেকে শুরু করে যারাই কথা বলুক না কেন, যেই উলামায়ে কেরামরা কথা বলুক না কেন, মুয়াজ্জিন সাহেব থেকে মসজিদের ইমাম অথবা মসজিদের খতিবরা যে পর্যায়ে ইসলামের পক্ষ নিয়ে কথা বলবে, আমরা তাদের পক্ষে আছি না নাই? আমরা চরমনাই শায়েখদের পক্ষে আছি না নাই? অতএব আমরা এটাই ঘোষণা দিতে চাই, মুসলমানরা তোমরা হুঁশিয়ার হয়ে যাও। মুসলমানরা ধরে না, ধরলে ছাড়ে না। মুসলমানরা এক একটা দিবে কয়েক টন। তোমরা যত প্রকারই করো না কেন, ইসলামের বিরুদ্ধে কথা বলে তোমরা মাথা উঠে কথা বলতে পারবে না। এটা জনগণ দিবে না। মুসলমানরা যারা আছে, তোমাদেরকে একটা পয়েন্টের জন্য দেওয়া হবে না। এজন্য আমরা বলি, যারা আমরা ইসলামের পক্ষে আছি, আজকে কোরআনের বয়ান, এজন্য ভাই এটা আমাদের পরীক্ষা। বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির মধ্যেও আপনারা যারা আসবেন এদের এই ইমানি পরীক্ষাটা হয়ে যায়। আমি ঠিক সামান্য একটু কথা বলবো। একজন সাহাবায়ে কেরাম, যেই সাহাবায়ে কেরাম আফ্রিকার জঙ্গল থেকে আসছিল, নাম আপনারা জানেন, কালো, নাম হচ্ছে বেলাল। হযরতে বেলাল আল্লাহরে দেখে নাই, কিন্তু নাম শুইনা সে ইমানটারে এমন ভাবে কঠোর করেছে যে আল্লাহ পাকের নাম ছাড়া তার জবান দ্বারা আর কোনো কথা বাহির হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বেলাল, আল্লাহ পাক বেলালকে এমন একটা গরিব বানাইছে
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বেলালকে এমন কালা বানাইলেন, ঠোঁটগুলো মোটা মোটা, কিন্তু বেলালের চেহারাটা এত সুন্দর নয়। মায়ার নবী ডাক দিয়ে কয়, রে আমার উম্মত, বেলালের উপরের অংশ হলো কালো, কিন্তু তার ভিতরে দিয়া সব নূরের ছিটা পড়ে আছে। বেলাল উমাইয়ার বাড়ি কাজ করেন, আর জবান দ্বারা ঠোঁটটা নাড়ায়। একদিন তাকাইয়া উমাইয়া দেখেন বেলালের জবান দ্বারা কেমন যেন কথা বাহির হয়। আল্লাহ পাকের বান্দা জবান দ্বারা কথা বলেন, আর উমাইয়া ডাক দিয়া কয়, রে বেলাল, তোমার জবান দ্বারা এমন একটা কথা আমি শুনলাম, কিন্তু অনুধাবন করতে পারি নাই, কিন্তু অনুধাবনের চিন্তাটাও আমার হয় নাই, কিন্তু যে আওয়াজটা দিছো আমার কলিজা পর্যন্ত ভুনা হয়ে গেছে। এ বেলাল, তুই কি বলবি? তুমি কি একটু বলবা তুমি এই জবান দ্বারা কার নাম বলো? বলে, একমাত্র যে আল্লাহ, যে আল্লাহ তোমারে বানাইছে ওই আল্লাহই আমারে বানাইছে। আমি ওই আল্লাহর নাম শুধু জবান দ্বারা আহাদ আহাদ কইয়া ডাকি। উমাইয়া একটা ডাক দিয়া কয়, রে বেলাল, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, কারণ তুমি যার নামটা ধইরা ডাক দিতেছো আল্লাহ আবার কে? আল্লাহরে তো আমি চিনি না। আহাদ নামটা কে? আহাদ নামটা তো আমি চিনি না। আহাদ নামটা আমি চিনি না। এই আহাদ নামটা সারিয়া উমাইয়ার গুণগান শুরু করো। বেলাল ডাক দিয়া কয়, রে উমাইয়া, আল্লাহর কসম করে বলি, জবানের মধ্যে যতক্ষণ পর্যন্ত আওয়াজ আছে আমার, আর জিহ্বার মধ্যে যতক্ষণ পর্যন্ত আওয়াজ, একটা নাম হবে, সেটা হবে আমার মাওলার। এই মাওলার নাম ছাড়া জমিনের মধ্যে যতদিন বাইচা থাকি আমি আর কোনো অন্য নাম নেব না। উমাইয়া ডাক দিয়া কয়, রে বেলাল, এত বড় সাহস তুই আমার সামনে এমন ভাবে কথা বলতেছ? বেলাল একটা ডাক দিয়া কয়, যে আল্লাহরে আমি দেখি নাই, যেই আল্লাহর সাথে পরিচয় নাই, যেই আল্লাহরে আমি দেখি নাই, যেই মোহাম্মদের সাথে এখনো পর্যন্ত আমার সাক্ষাৎ হয় নাই, কারণ আমি মোহাম্মদের গুণগান শুনছি, মোহাম্মদের ভাষণা আমি শুনছি, মোহাম্মদের নাম শুই না এমন ভাবে পাগল আমি হইছি। ওই মোহাম্মদ ছাড়া আমি কিছু বুঝি না। আমার মাওলা একজন, আমার আল্লাহ, ওই মাওলার নাম ছাড়া আমি আর কোনো নাম জানি না। একমাত্র নাম পড়ব একমাত্র আল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে বেলাল যখন উমাইয়ারে ডাক দিল, এ উমাইয়া, সাবধান হয়ে যা, হুঁশিয়ার হয়ে যা, বেঈমানের কাছে আমি বেলাল মাথা নত করব না। কারণ উমাইয়া যতই ধমক দেয় না কেন, আপনারা তাকাইয়া দেখবেন নদীর মধ্যে যখন জোয়ার শুরু হয়ে যায়, যখন আপনি বাঁধ দিতে যাবেন, জোয়ারের পানি আরো বেশি হয়ে যায়, বেশি হইয়া বাঁধ ভাঙিয়া তারপরে জমিনের মধ্যে ঢুকিয়া যায়। বেলাল উমাইয়ারে ডাক দিয়া কই, উমাইয়া, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। যত ইমানের বাঁধের ভিতরে তুমি বাঁধ দিতে আসবা, জোয়ার যেহেতু আসছে, এই জোয়ার ঠান্ডা করার ক্ষমতা তোমার নাই। ইসলামের পাতাতলে আসছি, ইসলামের নিচে যখন আসলাম, কোরআনের পক্ষে আসলাম, কোরআনের নিচে আসলাম, একমাত্র ঠান্ডাই করতে পারে আমার মাওলা, আমার দয়াল আল্লাহ রে, আমার দয়ার মাবুদ রে। কোথায় গেলে পাহিব তোমার ঠিকানা, তোমাকে বুঝিয়া আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে হাত দিলাম আমি
পীরের হাতে সব দুনিয়াতে যতই করিবা এ দুনিয়ার মুসলমান আল্লাহর পাগল হয়ে যাও, কারণ আল্লাহর প্রেম ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবা না। দুনিয়ার জমিনে যতই পথ থাকুক না কেন, যতই রাস্তা থাকুক না কেন, একটাই পথ হবে, সেটা হবে আল্লাহর পথ। আমরা সকলে আল্লাহর পথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার জন্য দোয়া করবেন। সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে একটু দোয়া নিলাম, আল্লাহ যেন বড় একজন হক্কানি আলেম হিসেবে কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।